একটুখানি বরফ দেখতে পেয়ে গেছি। এটা হচ্ছে বরফ। চলো এখানে একটু ছবি ভিডিও নেওয়া যাক। অনেকক্ষণ পর ফাইনালি একটু গাড়ি থেকে নেমেছে। আর এইদিকে একটা জায়গা স্পটে এই দেখো গাইস এখানকার বরফগুলো হচ্ছে শক্ত বরফ, এগুলো স্লিড, মানে এখানটায় নামলে না পুরো স্লাইড করে বেরিয়ে চলে যাবে। কোথায় যাবে কেউ জানে না কোথায় যাবে। এইটা হচ্ছে পুরো ভিউ, দারুণ লাগছে। ওকে বরফের পাহাড়। সো গাইস এখন আমরা চলে এসেছি নতুন বাবা মন্দির। হ্যাঁ, নতুন বাবা মন্দির যেটা, সেটাতে আমরা চলে এসেছি। তো চলো তোমাদেরকে পুরো ভিউটা একদম শেয়ার করি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ও তো এখানে সিকিমে এসে এখন বাবার দর্শন করব। আর এখানে আমি যে ভালো একটা দারুণ একটা স্পট দেখে ফেলেছি, সেটা দেখাচ্ছি। ঝর্ণাই আমার দেখাই এইটাই একমাত্র ঝর্ণা, কারণ এখন বর্তমানে বাকি সব ঝর্ণাই বরফে পরিণত হয়ে গেছে, সেরকম কিছু দেখতে পাইনি। এই একটাই দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। আর এখানে ওয়াটারফলস, হ্যাঁ নিচ অব্দি আসছে, যেটাই অলরেডি কিন্তু বরফ হয়ে গেছে। তো এটা হচ্ছে এখানকার পুরো ভিউ। এটা হচ্ছে নতুন বাবা মন্দির। আগে যেটা গেছিলাম সেটা ছিল পুরনো বাবা মন্দির, তারই মানে এটা নতুন ভার্সন। আর এখান থেকে শুধু ঝর্ণা বলতে এইটুকু দেখতে পারবে, কিন্তু যদি ওই সিজনে আসো তাহলে কিন্তু অনেক ভালো ঝর্ণা দেখতে পারবে। জায়গা দেখেই বোঝা যাচ্ছে। এখন যেহেতু সিজন অফ তাই একটুখানি কম ঝর্ণা আর কি দেখা যাচ্ছে। ও ভাই সাহেব, ও উঠেছে দেখো, দারুণ ভাই, দারুণ ভাই। এখানে কান আটকে গেছে আর আমার নাক আটকে গেছে, মানে সবাই কাছ থেকে দেখে বলছে যে তোর নাকের অবস্থা খুব খারাপ। আমি কি সত্যি বলছি, মানে একদম জেনুইন, আমার নাকটা আছে বলে আমি ফিল করতে পারছি না। লোকে মানে আমি জানি বডির পার্ট অবশ্যই থাকবে, সেই জন্যই আছে, কিন্তু আমি আলাদা করে নাকটা একদম ফিল করতে পারছি না। আমার নাক পুরো জমে গেছে। দিদিভাই ফোনে টেনে নিয়েছে এখন 4:18 আর আমাদের দেখাচ্ছে 1:48, মানে চাইনিজ টাইম টেনে নিয়েছে এখন। আরে এতে 4:19 কিন্তু এখন বাজে 1:18। টাইমটা তুলে নে মামুন। হ্যাঁ দেখতে পেয়ে গেছি, হ্যাঁ দেখতে পেয়েছি। এখন হ্যাঁ স্ক্রিনশট মেরে নে। এখন অ্যাকচুয়াল টাইম 1:48, মানে 2টো বাজতে যায়। আর হ্যাঁ কফি খাবো, কিন্তু ওদের দেখাচ্ছে 4টে কত, বিশাল ব্যাপার। চাইনার টাইম টানছে এখন। সো আমাদের এখন নতুন বাবা মন্দির দেখা কমপ্লিট। এরপর আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। हम लोग अभी कहाँ जा रहे हैं? छांगू लेक। ওকে, তো এখন ফাইনালি আমরা যাবো ছাঙ্গু লেক। তো ওখানে গিয়ে দেখা করছি, যদি ওখানে কভার ভালো থাকে, যদি একটু ভালোভাবে বরফ দেখতে পাই। বরফ দেখতে পেয়েছি বাট মন পোষায়নি এখনো, মানে সেই ঝুরঝুরা বরফটা থাকবে, হাতে নেবো, ওই ফিলিংসটা পাচ্ছি না। ইয়াংথং ভ্যালিতে পেয়ে যাবো, বাট তার জন্য আমাকে এখনও একদিন অপেক্ষা করতে হবে। ওকে, তো যাই এখন গিয়ে দেখছি। ঠান্ডায় আমার হাতের অবস্থা খুব খারাপ, মানে আমার হাত রীতিমতো এই যে দেখতে পাচ্ছ, মানে ফেটে তো গেছেই, রীতিমতো হাতের চামড়া, হাত ফুলেও গেছে খুব, মানে এত ঠান্ডা না, বডির পার্টগুলোর একটু প্রবলেম তো হয়। আমার হাতে খুব এফেক্ট পড়েছে, ফেসে খুব একটা এফেক্ট পড়েনি, বাট হাতগুলোতে খুব এফেক্ট পড়েছে। আমি যখন সিমলা গেছিলাম তখন আমার ফেসে খুব এফেক্ট পড়েছিল, তো আমার ফেস ফুলে গেছিলো, নীল নীল শিরা দেখা যাচ্ছিলো, মানে আমার ফেস খুব এফেক্টেড হয়েছিল ঠান্ডাতে। কিন্তু এইবারের ঠান্ডাতে আমার ফেস অতটা এফেক্টেড হয়নি, মুখের যথেষ্ট প্রিকশনই বেরিয়েছি, কিন্তু আমার হাতের অবস্থা খুব খারাপ। হাত ফুলে যাচ্ছে, হাতের চামড়া খুব শুকিয়ে গেছে, একদম মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে হাতটা, কেন বুঝতে পারছি না। ক্রিম মেখেছি, হ্যাঁ নিঃশ্বাস প্রবলেম, শ্বাসকষ্ট এগুলো তো রয়েছেই, এগুলো তো এখানকার কমন জিনিস। ওই যে বললাম, ভালো জিনিসের সাথে সাথেই খারাপ জিনিসগুলো কিন্তু আসেই, সেইভাবে প্রিকশন নিয়ে আসা ভালো। মজার মধ্যে ভালো জিনিসের মধ্যে মজার সাথে সাজা ফ্রি, মজার সঙ্গে সাজা ফ্রি। জলটা কি ভালো লাগছে, মন তো চাইছে জলের মধ্যে গিয়ে এক ঝাঁপ মারি, কিন্তু পারবো না। জলের মধ্যে ঝাঁপ মারলে আমাকে পুরো বরফের চাই করে আমাকে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন। আমরা এখন রয়েছি ছাঙ্গু লেকে। এই দেখো, এটা হচ্ছে ছাঙ্গু লেক, আর এখানে প্রচুর ইয়াক রয়েছে, ইয়াক রাইডের জন্য, যেগুলো আমি একবার দেখতে চাই না, বাট
কপালটা খারাপ যে বরফটা দেখতে পেলাম না। 1 সপ্তাহ আগে এখানে বরফ পড়েছিল, এত তাড়াতাড়ি বরফটা শুকিয়েও গেছে। কি বলবো আর। হাই হ্যালো, এটাতে যাওয়া যাবে না অবশ্যই, সব ইয়ে পড়া আছে, তারপর ধাক্কা মারলে পড়ে যাবো। যাই হোক, এই হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের এটা হচ্ছে পুরো দৃশ্য। এটা হচ্ছে ছাঙ্গু লেক, আর ছাঙ্গু লেকের সামনে তোমরা এরকম এইসব রাইড করতে পারো, ছবি তুলতে পারো, যেগুলোর জন্য 100 টাকা করে লাগবে। তার জন্য আমি একটাও করিনি, ফ্রিতে ছবি তুলে নিয়েছি। আর আমি আমার ভিডিও করতেই জানি, মানে কিছু বলার নেই, তার জন্য আমি এক পয়সাও দেবো না লোকে। এটা আমার ব্যাপার, আমি আমার ফোন, আমি আমার ফোনে ছবি তুলবো, ভিডিও করবো, কুছ ভি করুন, मैं घूमूं फिरूं नाचूं गाऊं ऐश करूं, आपको क्या। আর ওই দিকটা দিয়ে কি বরফ জমে গেছে, সেই সাইডটা, এই সাইডটা পুরোটাই বরফ জমে গেছে। আমাদের মোটামুটি যা যা প্লেস ছিল সেসব প্লেস আমাদের ঘোরা ডান। আর এখানে লেকের বিষয় কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাই। ছাঙ্গু বানান কিন্তু TSOMGO, থামস গো লেক। দেখতে পাচ্ছ কেউ যায়, আমার ওখানে যদি কেউ যায়, পুরো ব্যাগের ভেতর দিয়ে যাচ্ছি। এতক্ষণে ভাই সাহাব গেট খোলো। যারা আসছে অফিস থেকে তারা আমাদের গাড়িটাকে দেখতে পাবে। ব্যাগের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন, গাইস। থেকে থাকা সূর্য, দারুণ লাগলো আমাদের। ফাইনালি আমরা জানি সবাই খুব খুশি, মানে আমরা প্রত্যেকেই খুব হ্যাপি হয়েছি এই দৃশ্যটা দেখার পর। মুহূর্তে যদি হালকা ঝিরঝিরে যদি বৃষ্টি হয়, তাহলে স্নোফল হওয়ার একটা চান্স আছে, মানে এত ফোনে যেটা হয় সেই জিনিসটা এখন হয়েছে, মানে সামনে পুরো অন্ধকার, আর দেখা যাচ্ছে না। এই বাপ, পুরো সামনে পুরো ঢেকে গেছে মেঘে, কিছুই দেখা যাচ্ছে না। চারিদিক বরফে বরফ, এত ভালো একটা এক্সপিরিয়েন্স। সামনে একটা গাড়ি ঠিকঠাক দেখা যাচ্ছে, ঘুরে গেলে গাড়িগুলো মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ সুন্দর। ये हम है, ये पीछे हमारा पूरा टीम है, और यहाँ पे फॉग चल रहा है। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কেমন পুরো চারিদিক ফগে ভর্তি। আমরা এখন সিকিম আছি, আর আজকের আপডেট এটা সিকিমের আজকের অবস্থা।
তো উনি সবারটা কালেক্ট করে নিচ্ছেন, বেশ ভালো। এখানে যখন আমরা গাড়ি করে যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে ঢোকার পথে আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে যে একটা করে ওই সামথিং পাসের জন্য কিছু পেপার দিচ্ছিল। তো সেই যতগুলো গাড়ি নামলো সেই সব কটা গাড়িকে আবার এই পেপারগুলোকে ফেরত দিতে হবে। ও যাচ্ছে, ও শুধু গাড়ি ঢুকে যাচ্ছে, পেপারগুলোকে ফেরত দিচ্ছে এই রিজনেরই। পাবলিক না গো, এদের মধ্যে এই একতাগুলো খুব আছে। অবশ্যই আছে, সেটা একই হবে না বিষয়টা, উনি নামছে তাই উনি দিয়ে দিচ্ছেন, আর কিছুই না। গাড়ি থেকে নামবে। তো এটা হচ্ছে এটা রিজন যাতে ওখানে কটা গাড়ি গেছিল সব কটা গাড়ি সেফলি নামলো কিনা সেটা দেখার জন্যই কিন্তু গভর্নমেন্ট এগুলো করেন। আর খুব ভালো, এটা অবশ্যই খুব ভালো, কারণ কটা গাড়ি যাচ্ছে, গাড়িতে এতগুলো করে মানুষ রয়েছে, সবার একটা রিস্কের বিষয় রয়েছে। একটা গাড়ি মিসিং মানে একটা গাড়িতেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন মানে লাইফ রিস্কের বিষয়। তো সেখানে অবশ্যই এগুলো খুব ভালো জিনিস। এখান থেকেই যেখান থেকে পড়ছি দিয়েছিল ডিউ টাইম অবধি ওরা দেখবে, দেখার পরে ওরা বেরিয়ে যাবে। আচ্ছা, মানে খুঁজতে তাই তো? হ্যাঁ, অবশ্যই। Okay. কারণ এটা অন্য কিছু না, এখানে মানে মানুষ টুরিস্ট, একটা টুরিস্টে কিছু হয়ে গেলে তোমার, আমি এই যে ঘুরতে গিয়েছি আমার টোটাল দায়িত্ব এই সরকারকে নিতে হবে, ইয়ার কি নয়। এবার তাহলে টুরিস্ট আসবে না, টুরিস্ট না আসলে পরে ব্যবসা হবে না। আছো কোথায়? এই জন্যই এই কিন্তু যত গাড়ি গেল সমস্ত গাড়ি দেখবে যে কোন গাড়ি মানে এত পারমিট হয়েছে, একটা আসেনি। তাহলে এইবার वापस आए कि नहीं आए? হ্যাঁ, হ্যাঁ, আগে এই জন্য নিয়ে আয় তো এবার ফির। সঙ্গে সঙ্গে রেস্কিউ অভিযানে বেরিয়ে যাবে একদম, ইয়েতে কোথায় কি আছে না আছে, কি অবস্থায় আছে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে। सुबह जाते समय एक परमिट दिया था, हाँ। वापस आए टाइम में टाइम में वो, पर्ची फिर से वापस दे दिया। हाँ, मैंने वही देखा, वो गाड़ी हाँ। आए कि नहीं आए, नहीं आया। वो लोग को पता लगा। ये बहुत अच्छा है, মানে সিরিয়াসলি এটা খুব ভালো একটা বিষয়, কারণ এত সত্যি এত টুরিস্ট এত वो गाड़ी মানুষের वो লাইফ नहीं आया, वो पुलिस लोग कुछ हो गया कहाँ ना, फंस गया, वो, হ্যাঁ কहाँ फंस गया, গাড়ি कहाँ गया, অনেক ব্যাপার। সবার কপাল ভালো ছিল, বাকি যারা গিয়েছিল তাদের কপাল খুবই খারাপ, সেই জন্য আমরা ওদের জন্য আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে এখানকার সিএম এর বাংলা, মানে বাংলো। আমরা আমাদের যাত্রা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই একদম গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এখানে এসে এবার এখন যাত্রা শেষ করছি। গাড়ি পার্ক করবে, তারপরেই কিন্তু আমাদেরকে সবাইকে মানে সব প্যাসেঞ্জারদেরকে নামাবে, আর গাড়িটাকে পার্ক করবে। গাড়ি, এটা হচ্ছে গাড়ির যে জায়গাগুলো যেখান থেকে গাড়ি আপ মানে ডিপার্চার হয়, আর ঠিক তার অপোজিটে একটা ভিউ সুন্দর।